আমরা আজকে প্রপারভাবে কিভাবে মাছ ভাজি করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। মাছ ভাঙবে না, এগুলো হলো রুই মাছ। তো আমরা প্রথমে তেল ঢেলে দিলাম। তেল তো প্রায় শেষ, সমস্যা নাই, টিনটা খাসে রুমে, এখান থেকে নিয়ে আসবো। তেলে মাছ ভাজা হয়ে যাবে। তো এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিতে হবে হালকা করে। তো আমরা হালকা হলুদের গুঁড়া দিয়ে দিব মাপ মতনে, বেশি দিব না, কারণ এতটুকুতেই হয়ে যায় আমাদের। ঠিক আছে, আর একটু দিতে হবে, না একটু কম হয়ে যাবে, বের হয় না বেশি একটা। হলুদের গুঁড়া দেওয়া শেষ, মরিচের গুঁড়ো দিব। এভাবে আপনারা দিয়ে নেবেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো আর হালকা লবণ। ঠিক আছে, নিয়ে তারপর মেখে নেবেন এভাবে। একটু সমান জায়গায় রাখি, তবে মাছটা ভালোভাবে মেখে নেবেন। ঠিক আছে, মশলা দিয়ে মাখিয়ে নেবেন ভালো করে। ঠিক আছে, ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এভাবে ছেড়ে দিবেন। ঠিক আছে, একদম সোজা সোজা হয় যাতে করে। ঠিক আছে, এভাবে সোজা সোজা হয় যাতে করে। এই মাছটা একটু মেখে নিই। দিলাম, তারপর এইটা এই দেখেন। তো এইভাবে আপনারা কিছুক্ষণ পর পর এইভাবে কড়াইটা হালকা করে নাড়িয়ে নেবেন। তো ভুলেও এই চামচ দিয়া এইটাতে ঢাকানো যাবে না। ঠিক আছে, এটা হয়ে গেলে অটোমেটিকই হালকা করে ছেড়ে দিবি, একটু টাইট হলে হালকা করে ছেড়ে দিবি। এখন যদি আমি চামচ দিয়ে খোঁচা দেই তাহলে মাছের গুটিটা ভেঙে যাবে। ঠিক আছে, তো জাল পর্যাপ্ত পরিমাণ রেখে, ঠিক আছে, এভাবে রেখে দিবি। ঠিক আছে, তো আপনারা অপেক্ষা করবেন যারা যারা নতুন বিদেশ আসবেন। নতুন আমি যখন আসছিলাম তখন আমারও মাছ ভেঙে যাইতো। ঠিক আছে, তো আস্তে আস্তে সব কিছু শিখে ফেলছি। ঠিক আছে, এইভাবে তেলগুলি ঘুরাই দেবেন একটু পর পর, এটি ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটি সিদ্ধ হয়ে গেলে এটা অটোমেটিক ছেড়ে দিবে। চামচ দিয়ে হালকা এভাবে দিলেই উঠে যাবে। ঠিক আছে, এখন যদি আমি চামচ দিয়ে লাড়া দেই তাহলে মাছের গুটিগুলি ভেঙে যাবে। তো এইভাবে আপনারা মাছ ভাজবেন। ঠিক আছে, তো আজকে রান্না করব হলো মাছ টমেটো দিয়া, আলু দিয়া, কপি। ঠিক আছে, ফুলকপি রান্না করবো আজকে। ঠিক আছে, সব কিছু এইখানে রান্না। তো এটা হয়ে গেলে তারপর আমি উল্টে দিব, কমসে কম 5 থেকে 6 মিনিট পর উল্টে দিব। তো এটা হয়ে দিলে, টাইম বড় কথা না, হয়েছে কি না সেটা দেখতে হবে। ঠিক আছে, সে অনুযায়ী আমি উল্টে দিব। তো এইভাবে আপনারা ট্রাই করবেন যারা নতুন বিদেশে আসবেন। বিদেশ হোক বা বাংলাদেশে হোক, মেসে থাকবেন, মেসে খাবেন, তো এইভাবে আপনাকে তো শিখতেই হবে, তাই না?